হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? টেক স্কুল বিডির পক্ষ থেকে আমি সামিউল ইসলাম রনি আপনাদের সকলকে জানাই আবারও আন্তরিক অভিনন্দন। আসলে যারা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলেছেন অথবা ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য মাঠে নেমে পড়েছেন ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইউটিউব কাস্টম ইউআরএল। আসলে ইউটিউব কাস্টম ইউআরএলটা কী, এইটা বুঝতে হলে আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে নর্মালি অর্থাৎ জেনারেল ইউআরএল বলতে আমরা যেটা বুঝি যে আমার চ্যানেল যেটা থাকবে বা আপনার চ্যানেল যেটা থাকবে সেই চ্যানেলের যে ইউআরএলটা থাকে সেই ইউআরএলে youtube.com/channel/ এর পরে একটা হাবিজাবি নাম্বার থাকে। এটা আসলে জেনারেল ইউআরএল, খুবই সাধারণ আমাদের জন্য। কিন্তু আমাদের একটা সময় প্রয়োজন হয়ে পড়ে কি এই যে এই হাবিজাবি নাম্বারের জায়গায় আমরা আমাদের নিজস্ব নাম সিলেক্ট করে দেব। তো নিজস্ব নামটা সিলেক্ট করে দেওয়াটাকেই আসলে আমরা কাস্টম ইউআরএল বলে থাকি। যেমন এই যে দেখেন youtube.com/ আপনি যে নামটা সিলেক্ট করবেন সেই নামটা দেখাবে। যদি আপনি ইউজার হয়ে থাকেন তাহলে এখানে স্ল্যাশের পরে আপনার সেই ইউজার নেমটা দেখাবে, আর যদি সেটা আপনার চ্যানেল হয়ে থাকে তাহলে সেটা C/ দিয়ে সেই নামটা আপনার দেখাবে। এখন কথা হচ্ছে যে এইটা কি আসলে আপনি কি যখন তখন করতে পারবেন? আসলে তা কিন্তু না। কারণ ইউটিউব কাস্টম ইউআরএল জেনারেট করতে হলে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে কিছু রিকোয়ারমেন্টস দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি যখন একটা আপনার চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনার অ্যাকাউন্টের জন্য কিছু প্রয়োজনীয়তা থাকবে। সেই প্রয়োজনীয়তাগুলো কি কি, সেই রিকোয়ারমেন্টসগুলো কি কি? সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে অবশ্যই 100টি অথবা তার থেকে বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে। এমনকি আপনার চ্যানেলটি অবশ্যই 30 দিনের পুরনো হতে হবে। আবার আপনার চ্যানেলে অবশ্যই চ্যানেল আইকন আপলোড করা থাকতে হবে এবং চ্যানেল আর্ট আপলোড করা থাকতে হবে। তাহলেই আপনি আপনার কাস্টম ইউআরএল জেনারেট করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। তো পরের লাইনে লিখেছে কি দেখেন যে ইন জেনারেল এ ইউটিউব চ্যানেল মে অনলি হ্যাভ ওয়ান কাস্টম ইউআরএল। একটা ইউটিউব চ্যানেলে সাধারণত একটাই কাস্টম ইউআরএল ইউটিউব জেনারেট করতে দেয়। আবার বলছে কি যে কাস্টম ইউআরএলস ক্যান নট বি ট্রান্সফার্ড অর অ্যাসাইন টু এনিওয়ান। আপনি যে আপনার চ্যানেলের জন্য যে কাস্টম ইউআরএলটি জেনারেট করবেন বা যে কাস্টম ইউআরএলটি তৈরি করবেন সেটি অন্য কাউকে আপনি কখনো অ্যাসাইন করতে পারবেন না বা ট্রান্সফার করতে পারবেন না। তাহলে এতক্ষণ আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ইউটিউব কাস্টম ইউআরএল আসলে এই জিনিসটা কী, এবং ইউটিউব কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে হলে ইউটিউব আমাদেরকে কী কী বাধ্যবাধকতা দিয়েছে সেইগুলো সম্বন্ধে আসলে জানলাম। তো চলুন কিভাবে আমরা কাস্টম ইউআরএল ক্রিয়েট করব সেটা দেখে ফেলি। তো কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে হলে আপনাকে অবশ্যই আপনার চ্যানেলে লগ ইন করে রাখতে হবে। যেমন হচ্ছে আমার এই চ্যানেলটিতেই আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে পারবেন। তো এই চ্যানেলটি দেখেন 109টি সাবস্ক্রাইবার আছে এবং হচ্ছে এটি তৈরি করা হয়েছে জানুয়ারি মাসে। অর্থাৎ আমার যে চারটি রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে যে 100টা সাবস্ক্রাইবার থাকতে হবে, সেখানে আমার 109টা সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলটিতে। আবার হচ্ছে 30 দিন অথবা 30 দিনের বেশি পুরনো হইতে হবে। তো অবশ্যই আমার সেটা আছে, কারণ জানুয়ারি 30 তারিখ এটা তৈরি করেছি। আবার এটার চ্যানেল আইকন আপলোড করা থাকতে হবে, আমার দেখেন চ্যানেল আইকন আপলোড করা আছে। আবার আমার চ্যানেল ব্যানারটি অর্থাৎ চ্যানেল আর্টটি আপলোড করা থাকতে হবে, আমার চ্যানেল আর্টটিও আপলোড করা আছে। অর্থাৎ ইউটিউবের দেওয়া সমস্ত বাধ্যবাধকতা আমি ফুলফিল করে রেখেছি। এখন আমি কিভাবে আমার চ্যানেলের জন্য একটি কাস্টম ইউআরএল ক্রিয়েট করব সেইটা দেখা যাক। তো কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে হলে আপনাকে সেটিংসের গিয়ার আইকন যে আছে সেটাতে ক্লিক করতে হবে। এরপরে অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। এরপরে চ্যানেল সেটিংসের নিচে 2টি লাইন পাবেন যে ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল, ক্লেম ইট হেয়ার। অর্থাৎ এখানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছে, এখানে একটা অপশন দিয়ে দিয়েছে যেখানে আপনি ক্লিক করে আপনি আপনার চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আপনাকে এখানে সুন্দরভাবে বলে দিয়েছে ইউটিউব যে আপনি কাস্টম ইউআরএল ক্রিয়েট করার জন্য আপনি অনুমোদিত। আর যাদের হচ্ছে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল থাকবে না তাদের জন্য এই অপশনটি থাকবে না। তো সুতরাং ধৈর্য ধরে আপনি আপনার চ্যানেলের মার্কেটিং করুন, আপনার সাবস্ক্রাইবার বাড়ান, 30 দিনের বেশি সময় ধরে একটু অপেক্ষা করুন। করার পরে আপনি যখন এই অপশনটি পাবেন তখন আপনি সেই আপনার চ্যানেলের জন্য আপনি আপনার কাস্টম ইউআরএলটি ক্রিয়েট করবেন। তো সুতরাং আসলে বেশি কথা না বলে আমরা তৈরি করেই ফেলি। তো ক্লেম ইট হেয়ার, এই হেয়ার লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে দেখেন গেট এ কাস্টম ইউআরএল, হেয়ার্স হাউ ইউ উইল লুক অন ইউটিউব। অর্থাৎ আমার চ্যানেলটি
ইউটিউবে দেখতে কেমন হবে, ইউআরএলটি দেখতে কেমন হবে সেটি বলছে যে youtube.com/c, অর্থাৎ আমার এটি যেহেতু চ্যানেল সেহেতু এখানে সি এবং স্ল্যাশ দিয়ে আমার যে চ্যানেলের নেমটি আছে সেই নেমটা অনুসরণ করেই একটা কাস্টম নেম দিয়ে দিয়েছে, টেক স্কুল বিডি। তো এটা যেভাবে আছে সেভাবে রেখেই এই চেকবক্সে ক্লিক করে আপনি চেঞ্জ ইউআরএল এটিতে ক্লিক করুন। এবার বলছে কি কনফার্ম কাস্টম ইউআরএল, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর পাবলিক ইউআরএল টু youtube.com/c/techschoolbd। হ্যাঁ, আমি শিওর। যদি আপনি শিওর না হন তাহলে ব্যাক করেন, আর যদি শিওর হন তাহলে আপনি সেটাকে কনফার্ম করে এটাকে সাবমিট করে দিন। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই চ্যানেলের কাস্টম ইউআরএল পুরোটাই। তো বন্ধুরা বুঝতেই পারছেন কত সহজ। আসলে অনেকেই এই কাস্টম ইউআরএল তৈরি করার জন্য অনেক ঘাটাঘাটি করে ফেলে, আসলে অনেকেই বুঝতে পারে না। তো আসলে না বোঝার কিছু নেই, কারণ হচ্ছে কি আপনাকে অবশ্যই এই রিকোয়ারমেন্টগুলো থাকলে, আপনার ফুলফিল থাকলে অবশ্যই আপনি খুব সহজেই 1 মিনিটেই আপনি হচ্ছে করে ফেলতে পারবেন। কিন্তু যদি এটা না থাকে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার হয়তোবা হবে না, হয়তোবা হতেও পারে, সেক্ষেত্রে অন্য কোনো ওয়ে থাকতে পারে। আমার আপাতত জানা নাই, যদি আমার জানা থাকে তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও আপনাদের দিতে পারি। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দিবেন, আর আমার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দিতে যাচ্ছি সেগুলো আপনি যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে আপনারা সেই আপডেটটা পাবেন না। সো ওই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।